51 ইঞ্চি লম্বা, 3 ফুট চওড়া এবং 200 কেজি ওজনের রামলালার এই বিগ্রহটি তৈরি হয়েছে কালো কোষ্টি পাথরে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী জন্মস্থানে বালক রূপেরই আরাধনা করা হয়। আর অযোধ্যা যেহেতু প্রভু শ্রীরামের জন্মভূমি, তাই এখানে প্রভু রামের বালক বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। বাল্মীকি রামায়ণে আমরা প্রভু রামের শ্যামল রূপের পৌরাণিক কাহিনীর উল্লেখ পাই। এই কারণে রামলালার এই বিগ্রহটিও কালো পাথরের। মূর্তিটিতে ভগবান বিষ্ণুর 10 অবতারের মূর্তি খোদাই করা আছে। মূর্তিটির ডান দিকে রয়েছে ভগবান বিষ্ণুর মৎস্য, কুম্ভ, বরাহ, নরসিংহ ও বামন অবতার এবং মূর্তিটির বাম দিকে রয়েছে ভগবান বিষ্ণুর পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি অবতার। প্রভু শ্রীরাম যেহেতু সূর্যবংশীয় ছিলেন, তাই মূর্তিটির একদম ওপরে সূর্যদেবের মূর্তি খোদাই করা রয়েছে। আর সূর্যদেবের মূর্তির পাশে রয়েছে সনাতন ধর্মের প্রতীক ওম, চক্র, গণেশ, স্বস্তিক, গদা ও শঙ্খের ছবি। এছাড়া মূর্তিটির নিচে রামলালার চরণের ডান দিকে রয়েছে হনুমানজি এবং বাম দিকে রয়েছে গরুর দেবতা। রামলালার এই মূর্তিটি 5 বছরের বাল্যরূপের আদলে বানানো হয়েছে। রামলালার এই মূর্তিটি এমনভাবে নির্মিত হয়েছে যে দেখে মনে হবে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন প্রভু শ্রীরাম। যদিও তীর বা ধনুক কোনোটি কিন্তু আলাদা করে দেখানো হয়নি। এছাড়া রামলালার ডান হাতটি রয়েছে আশীর্বাদের ভঙ্গিতে। এক কথায় শিল্পী অরুণ যোগীরাজ রামলালার এই মূর্তিটিকে দিব্য ও মহিমান্বিত করে তুলেছেন।